আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাপ্তাহিক আয়োজন কোরআন এবং আরবি শিক্ষার ক্লাসে যারা আমাদের সাথে রয়েছেন, সকল বন্ধুদেরকে ইসলামের শুভেচ্ছা বাণী আবারও উপহার দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন হয়ে গেল, 2-1 সপ্তাহ হয়ে গেল, গ্যাপ হয়ে গেছে, আমাদের ক্লাসটি আমরা নিয়মিত করতে পারিনি। একটি ভালো কাজ নিয়মিত করতে পারা, এটা বড় একটি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, এবং একজন মুমিনের জীবনে ভালো কাজের মধ্যে অবিচল থাকা, এটা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় কারামত, যেটাকে আরবিতে বলা হয় ইস্তিকামা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে মুমিনদের সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং যারা এই আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহকে রব মেনে এই ঈমানের উপর যারা অবিচল থাকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন জান্নাতের। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের ইন্তেকালের সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে আর তাদেরকে সুসংবাদ দেয় যে তোমরা চিন্তা করবে না, বিন্দুমাত্র দুশ্চিন্তাগ্রস্ত হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এছাড়া আপনারা শুনে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, বিশুদ্ধ হাদিস। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি নসিহত আমাকে করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, যে তুমি বলো যে আমি আল্লাহকে বিশ্বাস করলাম এবং আল্লাহর এই বিশ্বাসের উপর তুমি অবিচল থাকো, ইস্তিকামত থাকো। এজন্য বুজুর্গানে দিন একটা কথা বলে থাকেন, আল ইস্তিকামতু ফাওকাল কারামা, সৎ কাজের উপর ইস্তিকামত থাকা, ঈমানের উপরে অবিচল থাকা, এটা মানে সুফিয়ানে কেরাম যে কারামতটাকে খুব গুরুত্ব দিয়ে থাকেন, এটা সুফিদের বিষয় না। কারামত হলো প্রত্যেক মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিয়ামত। কারামত কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য, দয়া, অনুগ্রহ। মুমিনের জীবনে চলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে সাহায্যগুলো করে থাকেন, এগুলোই কারামত। আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন ইসলাম, এই ইসলামের উপর যদি কেউ অবিচল থাকতে পারে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা, বছরে রমাদানুল মুবারকের রোজা, ফরজ রোজা রাখা, বার্ষিক জাকাত আদায় করা, জীবনে একবার হজ করা, এভাবে আমাদের নিত্য যে সমস্ত ফরজ দায়িত্বগুলো রয়েছে, ওয়াজিবাত রয়েছে, এগুলো যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি, মনে রাখতে হবে যে এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার উপরে বড় একটি কারামত বা রহমত। তো আল্লাহর কাছে আজকের শুরুতে আমরা সেই কামনাই করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কদিন আমরা বেঁচে থাকি দ্বীন ও ঈমানের পরে থাকেন, কোরআনের সাথে রাখেন। কোরআন এ কারীমকে কেন্দ্র করে আমরা যেন আমাদের জীবনটাকে সাজানোর চেষ্টা করি। কোরআন কেন্দ্রিক যে কোনো প্রোগ্রাম যেন আমরা বেশি বেশি নেই এবং প্রোগ্রামগুলোর সাথে আমরা সংযুক্ত থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন, যে সমস্ত বন্ধুরা, সবাইকে আবারও মোবারকবাদ। সবার প্রতি অনুরোধ, সম্ভব হলে আপনি আপনার শেয়ার বাটনে ক্লিক করুন, তাহলে আমরা খুব সামান্য যে সময়টুকু কোরআনের সাথে দিব, আমাদের সাথে অন্যান্য বন্ধুরাও যাতে অংশগ্রহণ করতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমরা সূরাতুল আসর তেলাওয়াত করব, কোরআনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সূরা এই সূরাতুল আসর তেলাওয়াত করব, এবং সূরাতুল আসরের আলোকে কিছু কথা বলবো, এবং সূরাতুল আসরের তেলাওয়াত সংক্রান্ত যে সমস্ত উচ্চারণগত গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো বলবো। সর্বশেষ গ্রামাটিক্যাল আরবি ভাষার ব্যবহারিক কিছু রীতি আমরা দেখব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر আমি মনে হয় ভুলে সূরার নাম বলেছি আসর সূরাতুল কাউসার إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ছোট্ট এই সূরাকে চাইলে আমরা একসাথেও পড়তে পারি ভাই বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بارك الله فيكم جزاكم الله خيرا আসুন তাহলে আমরা সূরাতুল কাউসার এই ছোট সূরা সম্পর্কে কিছু কথা বলি সূরাটি কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে আকারের দিক দিয়ে ছোট্ট সূরা কিন্তু সূরা কাউসারের মধ্যে রয়েছে তাম উম্মাহ মুসলিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রথমেই বলা যাক যে সূরার নামকরণ কেন করা হয়েছে কাউসার বলে এই সূরার মধ্যে যেহেতু কাউসার শব্দটি উল্লেখ আছে এই জন্য সূরাতুর নাম কাউসার কাউসার শব্দটির ব্যাখ্যা আমরা করব কাউসার শব্দটির অর্থ হলো অগণিত কল্যাণ আমরা একটু দেখি সরাসরি সরল অনুবাদটা কি করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রহিম আল্লাহ তাআলার নামে অথবা পরম করুণাময় অসীম দয়ালুর নামে ইন্না আ'তাইনাকাল কাউসার হে নবী নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই আমি আপনাকে নেয়ামতে পরিপূর্ণ কাউসার দান করেছি অতএব আপনার মালিকের বা আপনার রবের স্মরণের জন্য আপনি নামাজ পড়ুন এবং তারই উদ্দেশ্যে কোরবানি করুন নিশ্চয়ই আপনার যে নিন্দুক বা হিংসুক সে শিকড় কাটা বা অসহায় সম্মানিত হাজিরিন এই সূরাতুল কাউসার নাজিলের প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কিছু কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লেস কাটা বলেছিল নির্বংশ বলেছিল সেই সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশু সন্তানগুলো ছেলে সন্তানগুলো ইন্তেকাল করতেছিল একটার পর একটা কাসেম ইব্রাহিম তারপরে
এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তানগুলো যখন ইন্তেকাল করলো, ছেলে সন্তানগুলো, তখন মক্কার এই কাফেরদের মধ্যে কেউ কেউ বলা শুরু করলো যে মুহাম্মদ তো লেজ কাটা, নির্বংশ, তার তো সে মারা যাওয়ার পরে তার বংশে বাতি জ্বালানোর মতো তো কেউ থাকছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দান করে এই সূরা নাজিল করলেন আর বলে দিলেন, নবী হে, আপনাকে আমি অগণিত কল্যাণ আমি দান করেছি এবং সেই যে নিয়ামত আপনাকে দান করেছে সেই নিয়ামতের শুকর আদায় কল্পে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। এবং মনে রাখবেন, আপনাকে যারা নির্বংশ বলছে, আপনার যারা শত্রু, আপনাকে যারা নিন্দা করে, আপনাকে যারা হিংসা করে, বরং তারাই নির্বংশ, তারাই নির্বংশ। ছোট্ট এই সূরার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। আমরা দেখি প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। দ্বিতীয় আয়াতে নিয়ামতের বদলায় কি করা উচিত, শুকর আদায় করা উচিত, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। শেষ আয়াতে মুমিনদের জন্য, যারা আল্লাহর পথে চলবে, আল্লাহর নিয়ামতের বদলায় শুকর আদায় করবে, তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা স্বরূপ কিন্তু শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে তাসলিয়াত বা সান্ত্বনা স্বরূপ আয়াত নাজিল করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। এর মাধ্যমে প্রত্যেক মুমিনের জন্য, প্রত্যেক দায়ীর জন্য, আল্লাহর পথে যত মুজাহিদ আছে সকলের জন্য কিন্তু এখানে সান্ত্বনা রয়েছে। যারা দায়ী ইল্লাল্লাহদের সমালোচনা করে, আল্লাহর পথে চলতে গেলে যারা সমালোচনা করে, তারা আমাকে আপনাকে হয়তো বলবে যে আমরা নির্বংশ, অথবা আমাদের ভিত্তি মজবুত নয়, আমাদের কোনো গোড়া নাই। বলতে হবে যে তোরাই মূলত নির্মূল, তোদেরই মূলত মূল নাই, তোদের মূলত কোনো গোড়া নাই। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে সেই বিষয়টি কিন্তু এখানে চলে এসেছে। আরেকটি বিষয় হলো কাউসার। কাউসার শব্দটি যদিও একটা শব্দ, এর কিন্তু অনেক অর্থ, ব্যাপক অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসারের সরাসরি একটা তাফসীর হলো জান্নাতের সেই একটি নহর, যেই নদীর পানি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুমিনেরা সেই কাউসার থেকে শরবত পান করবেন, এবং যেই শরবত পান করার পরে আর কোনোদিন মুমিনদের পিপাসা লাগবে না। যেই কাউসারের বর্ণনা বিশুদ্ধ হাদিসে অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে, যার পানি থাকবে দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি এবং মিষ্কের চেয়ে সুগন্ধময় থাকবে। সুতরাং সেই যে কাউসার, এটা একটা অর্থ যে জান্নাতের একটা নহরের নাম আল কাউসার। এছাড়া কাউসার অর্থ যদি আমরা নেই যে অগণিত কল্যাণ, আসলেই অগণিত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। যেই কল্যাণগুলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো নবীকেও দান করেন নাই, অন্য কোনো রসুলকেও দান করেন নাই, সেই কল্যাণ কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছেন। কোরআনই তো বড় একটি কাউসার। অর্থাৎ কোরআনের মতো আল্লাহর বাণী আল্লাহ কিন্তু ইতিপূর্বে নাজিল করেননি। সমস্ত আসমানি যে কিতাবসমূহ, সমস্ত কিতাবের একটা জিস্ট, সবগুলোর মুহাইমিন বলা হয়েছে। কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া মুহাইমিনান আলাইহি, সমস্ত কিতাবগুলোর একটি রক্ষা কবচ কিন্তু কোরআনে কারীম। সমস্ত আসমানি বিধানগুলোকে কোরআনে কারীম স্বীকৃতি দিচ্ছে। কোরআনকেই আমরা বলতে পারি একটি কাউসার। কোরআন একটি শরবতের নাম, যেই শরবত মুমিনেরা পান করি। যা দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাউসার আমরা পান করছি, সেটা হলো কোরআন। বড় বড় কারীরা যখন পড়েন, শেখ মুস্তাফা ইসমাইল, তারপরে আব্দুল বাসিত মোহাম্মদ আব্দুস সামাদ, শেখ মোহাম্মদ সিদ্দিক আল মিনশাওয়ি, এরকম বড় বড় কারীরা যখন কোরআন তেলাওয়াত করেন, আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ বলতে হয় বর্তমান জমানায় অনেক ভালো ভালো কারী তেলাওয়াত করছেন। শেখ আহমেদ ইউসুফ আল আজহারকে স্মরণ করি,
হাফিজাহুল্লাহ, এবং তার হাত ধরে আলহামদুলিল্লাহ ছোট ছোট শিশুরা যে তেলাওয়াতগুলো করছে সত্যি ঈর্ষণীয়। তাদের জন্য দোয়া করতে হয়। তাদের তেলাওয়াত সত্যি মনোমুগ্ধকর। এইরকম সুন্দরভাবে যদি কোরআন তেলাওয়াত করা হয় তখন বোঝা যায় একজন মুমিন। আল্লাহ যেটা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে ভীত হয়। অন্য আয়াতে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহর ভয়ে মুমিনদের হৃদয়গুলো কোরআন তেলাওয়াত শুনে কেঁপে ওঠে। সুতরাং এর মাধ্যমে মুমিনের আত্মার খোরাক হয়, আত্মা তৃপ্ত হয়, ভিজে যায় এই কাউসার, কোরআন নামক কাউসার পানের মাধ্যমে। এছাড়া আমরা যদি দেখি কাউসার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ দান করেছেন, ইসরা মেরাজ দান করেছেন, যেই ঘটনা অন্য কোনো নবীর বেলায় ঘটেনি। এত বড় নেয়ামত আল্লাহ অন্য কোনো নবীকে দেন নাই। এছাড়া সূরার শেষে যে শব্দটি বলা হয়েছে আবতার, মানে রসুলকে বলা হয়েছে নির্বংশ, নাউযু বিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, আপনার যদিও কোনো ছেলে সন্তান আপনার বংশে থাকছে না, এটা আপনার বংশে কেন ছেলে সন্তান থাকছে না এর রহস্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানি। তবে আপনার কন্যা সন্তান যারা থাকবে এর মাধ্যমে হলেও আপনার বংশকে টিকিয়ে রাখা এবং আপনার বংশের মধ্যে বরকত দান করা, আপনার উম্মতের মধ্যে বরকত দান করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছি। তার মানে মুফাসসিরিন ইকরাম বলছেন, এটাও একটা সুন্দর ব্যাখ্যা যে অন্য কোনো নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত উম্মত দান করেননি তার চেয়ে বেশি কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। তার মানে উম্মতে মুহাম্মাদি কিন্তু বেশি হবে। তো কাউসার মানে হলো অত্যধিক উম্মত হওয়া, ছেলে সন্তান না থাকলেও অত্যধিক উম্মত থাকা, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কাউসার বা কাউসারের একটা ব্যাখ্যা। আল্লাহু আলাম। কিছু ব্যাখ্যা আমি যেগুলো বিভিন্ন হাদিস এবং মুফাসসিরদের তাফসীর থেকে জানার চেষ্টা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। বারাকাল্লাহু ফিকুম। তো আসুন এবার আমরা সূরাতুল কাউসারের তেলাওয়াত সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা হাইলাইট করি। সূরাতুল কাউসারের মধ্যে দুইবার ইন্না শব্দটি এসেছে। ইন্না আমরা গ্রামাটিক্যাল পর্বে এইগুলো লিখে লিখে আরও সুন্দর ভেঙে ভেঙে আপনাদেরকে বলবো যে শব্দগুলোর পরিচয়। এখানে একটা জিনিস আমরা বলে দেব, সেটা হলো যে আগেও আমরা আলোচনা করেছি, নুন এবং মিমে যখন তাসদিদ হয় তখন এটা ওয়াজিব গুন্না বলা হয়েছে। তাজউইদের কিতাবে নুন এবং মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না বা গুন্নার হরফ বলা হয়েছে। এই গুন্নাটাকে আমাদেরকে গুরুত্বের সাথে আদায় করতে হবে। ইন্না, প্রথম ইন্নাতে গুন্নার সাথে আবার টান হবে, মাদ হবে, ইন্না। দ্বিতীয় ইন্না টান হবে না কিন্তু গুন্না হবে, ইন্না। মানে তৃতীয় আয়াতে যে ইন্না আসছে, দুইবার ইন্না আসছে, প্রথম ইন্নাতে টান হবে, দ্বিতীয় ইন্নাতে টান হবে না। এখানে অনেকেই ভুল করেন। প্রথমটায় হয় কেউ টান দিতে ভুলে যান, দ্বিতীয়টায় কেউ টান দিয়ে বসেন। আপনি যদি এরকম বলেন ইন্না আ'তাইনা, তো ভুল হয়ে গেল। আপনি হয়তো গুন্না করেছেন কিন্তু ইন্নাতে মাদ দিলেন না, বরং এখানে কিন্তু 3 আলিফ বা 2 আলিফ পর্যন্ত টান দিতে হবে, মধ্যে মুনফাসিল হয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আইনের ব্যবহার, আইনের উচ্চারণ অনেকে সমস্যা হয়, হামজা এবং আইন পাশাপাশি আসছে, আমাদের এটা লক্ষ্য রাখতে হবে। প্রথমে হামজার উচ্চারণটাকে শুদ্ধ করা, তারপরে হামজার পরে আইন এসেছে, আ'তাইনাকাল কাউসার। হ্যাঁ, কাফটাকে যেন কফের মতো কা না বলি, কাল কাউসার। শেষে সা এসেছে, সায়ের পরে র, সায়ের উচ্চারণটা সুন্দর করা, কাউসার না বলি কাউ সা, দাল ভ, এই হরফগুলোর উচ্চারণ আমাদের ঠিক করতে হবে। খুব সহজ, দেখেন, সা দাল ভ, জিহ্বার মাথা এবং উপরের সামনের 2 দাঁতের মাথা আমরা যদি এভাবে মিলাই তাহলে সা দাল ভ, এই 3টি হরফের মাখরাজ আমরা পেয়ে যাব। সা
দাল যা, কাউসার, কাউসার। শেষে আসছে বারবার 3টি আয়াতেই র এসেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রয়ের উচ্চারণ কাউসার, কাউসার। রয়ের মাখরাজ কি? রয়ের মাখরাজ হলো জিব্বার উল্টা পিঠ, জিব্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। আর 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 রহমান, কাউসার, ওয়ানহার, ওয়ানহার, আবতার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুগণ, একটা জিনিস না বলেই পারছি না, যারা আমরা কোরআনে কারিম তেলাওয়াত করি এবং এই সূরাগুলোর ব্যাপারে যারা গবেষণা করেন, একটু লক্ষ্য করলে বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান। একজন কবি যে বিভিন্ন কবিতার যে রস, কবিতার যে ছড়া ছন্দের যে ব্যবহার রীতি, তিনি এক এক কবিতায় দেখা যায় এক এক রকম ব্যবহার করে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই সাহিত্যের সর্বোচ্চ উত্তম ব্যবহার কিন্তু কোরআনে কারিমের মধ্যে করেছেন, যার মাধ্যমে কবিরা পেয়েছে এখান থেকে দিশা, সাহিত্যিকরা পেয়েছে এখান থেকে শিক্ষা, এখান থেকে দিক নির্দেশনা। এক একটা সূরার মধ্যে দেখেন এক এক ধরনের ব্যবহার। সূরাতুল কাউসারের সব শেষ, প্রত্যেক আয়াতের শেষে র সাকিন পাচ্ছি আমরা, এবং তার পূর্বে জবর, কাউসার, ওয়ানহার, আবতার। এরপর দেখেন পরের সূরা, সূরা কাফিরুনে কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, এই যে একটা মিল শেষে। তারপরে মা আ'বুদ 2 বার এসেছে। শেষ সূরা মানে পরের সূরা সূরাতুন নাসরে আফওয়াজা, তাওয়াবা, 2 জবরে টান, মানে শেষে 2 জবর দিয়ে আয়াতগুলো শেষ হচ্ছে। সূরাতুল লাহাবের শেষে বেশি বেশি কলকলা হরফ এসেছে, বারবার বা সাকিন এসেছে, কাসাব, হাতাব, লাহাব। সূরাতুল ইখলাসের শেষ আয়াতগুলোতে, আয়াতের শেষে, প্রত্যেকটা আয়াতের শেষে দাল সাকিন এসেছে এবং দালের পূর্বে জবর। আহাদ, সামাদ, লাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার সূরাতুল ফালাকের শেষে কলকলার হরফগুলো এসেছে, কফ সাকিন 2 বার, বা সাকিন, আবার দাল সাকিন 2 বার। ফালাক, খালাক, ওয়াকাব, উকাদ, হাসাদ। প্রত্যেকটা সূরার মধ্যে এরকম মিল রয়েছে। সূরাতুন নাসের মধ্যে নাস, নাস 5 বার এসেছে নাস শব্দটি, আরেকবার এসেছে খান্নাস। সত্যি এই মিলগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই বলতে হবে এটা কোনো মানুষের কথা না। সত্যি এই দুর্বল মানুষকে যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে এই সর্বোচ্চ সুন্দর সাহিত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা ভাগ্যবান। সম্মানিত বন্ধুগণ, আমরা উচ্চারণ পর্বে পরবর্তীতে যে কথাটি বলবো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতগুলোর মধ্যে আপনার একটি শব্দ ফাসাল্লি লিরাব্বিকা, এখানে ফা একটি শব্দ, সল্লি একটা শব্দ, ছোট ছোট শব্দ, কিন্তু এর ব্যাপক অর্থ। ফা মানে অতঃপর, সল্লি নামাজ পড়ুন, লিরাব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার এবং কোরবানি করুন। সাথে সাথে তাফসিরের গুরুত্বপূর্ণ একটি কথা এখানে মিস হয়েছে, যেটা আবারকে আপনাদের সাথে স্মরণ করি। সেটা হলো এখানে 2টি ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, নামাজ এবং কোরবানি। নামাজ হলো মুমিনের শারীরিক ইবাদত, আর কোরবানি হলো আর্থিক ইবাদত। ইসলামের যে ইবাদতগুলো আমরা লক্ষ্য করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো আমাদেরকে দান করেছেন, হয় আর্থিক হবে অথবা শারীরিক ইবাদত হবে, অথবা কোনো ইবাদত শারীরিক আর্থিক দুইটারই সমন্বয়। সালাত, নামাজ শারীরিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত, রোজা আর্থিক ইবাদত, আর হাজের মধ্যে অর্থও লাগে, শরীরও লাগে, শারীরিক আর্থিক দুইটা দিকই কিন্তু হজের মধ্যে চলে এসেছে। তার মানে মুফাসসিরিন কিরাম বলছেন যে এই একটি ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র ইসলামটাকে নিয়ে এসেছেন, যে ইসলামের সমগ্র ইবাদতগুলো হয় আর্থিক হবে, না হলে তোমার শারীরিক হবে। সমস্ত ইবাদতগুলো দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন, আর সমস্ত ইবাদতগুলো হতে হবে শুধুমাত্র একমাত্র
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, লিরাব্বিকা তোমার রবের সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদেরকে সেভাবে ইবাদত করার তৌফিক দান করুন। তো এখানে সল্লি লিরাব্বিকা বারবার লি এসেছে, পরপর দুইটা লি এসেছে। খেয়াল রাখতে হবে যে প্রথম লি হলো একটা শব্দের শেষ, দ্বিতীয় লি হলো আর একটা শব্দের শুরু। তাহলে কিভাবে পড়তে হবে? ফাসল্লি লিরাব্বিকা, প্রথমে আমরা ভেঙে পড়বো, পড়ে ঠিক করে নিব উচ্চারণটা। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে যখন আমরা দ্রুত চালু করে পড়ব তখন খেয়াল রাখতে হবে যে প্রথম লিতে টান না হয়ে যায়, আবার দুইটা শব্দটাকে একটু বিচ্ছিন্নভাবে বলার চেষ্টা করা। এই জন্য কারিগণ কিছু টিপস, কিছু কৌশল বলে থাকেন। সেটা হলো যে প্রত্যেকটা শব্দ, নতুন শব্দ যখন আসে সেই শব্দটার উপরে একটা নাবরাহ, আরবিতে যেটা বলে নাবরাহ, ইংলিশে বলে প্রেস, জার্মান ভাষায় বলে বেতনু, একটু প্রেস করা, একটু চাপ দিয়ে উচ্চারণ করা। সেটা কেমন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা যখন লিরাব্বিকা বলবো তখন লিতে একটু চাপ দিব, আর প্রথম লিটা স্বাভাবিক থাকবে। ফাসল্লি লিরাব্বিকা, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। দ্বিতীয় লি যখন আসবে তখন একটু প্রেস করবেন, একটু চাপ দিয়ে বলবেন, আওয়াজটা একটু বড় করবেন, তাহলে দেখবেন যে আপনার দুইটা ভিন্ন হয়ে যাচ্ছে। এছাড়া যদি আমরা এরকম বলি ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এতে মারাত্মক কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাবে, শুদ্ধ হবে, তবে সুন্দর হয় না, অর্থ ক্লিয়ার হয় না। অর্থের দিকে লক্ষ্য করে পড়বেন যারা, অবশ্যই তারা আমি যে পদ্ধতি বললাম সেইভাবে পড়াতেই মজা পাবেন ইনশাআল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার, শেষ আয়াতে দুইবার শব্দের ভিতরে হামজা এসেছে, মানে আয়াতের ভিতরে হামজা এসেছে। একটা হলো শানিআকা হুয়াল আবতার। এই হামজা দুটোকে স্পষ্ট করতে হবে। হামজা দুই প্রকার তেলাওয়াতের ক্ষেত্রে, একটা হলো হামজাতুত তাহকিক, আর একটা হলো হামজাতুত তাসহিল। একটা হামজা হলো মজবুত হামজা, আর একটা হামজা দুর্বল হামজা। মজবুত হামজা যেমন শানিআকা, আর দুর্বল হামজা কেমন? এই হামজাটাকে যদি আপনি ইয়ার মতো করে বলেন শানিআকা, আপনি তাহলে ইয়া বলে ফেলতেছেন। আপনি যদি হামজাকে ইয়া বলেন তাহলে তো একটা হরফকে আপনি আরেকটা হরফ বানায় ফেলেন। এটা কিন্তু একটা বড় ভুল। এই ভুল থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যারা বাঙালি, আমরা বলে থাকি মিয়া বাড়ি, হ্যাঁ, মিয়া দিয়া, জিয়া, হ্যাঁ, তো এরকম অনেকের নাম আছে জিয়া। এই যে আমাদের সাথে অনলাইনে অনেক বন্ধুরা আছেন, যেমন জিয়া উদ্দিন ভাই আছেন, ভিয়েনা থেকে অংশগ্রহণ করেছেন, মুনির আহমদ ভাই অংশগ্রহণ করেছেন, রাকিবুল ইসলাম আজহারি আমাদের সিনিয়র বন্ধু ডেনমার্ক থেকে অংশগ্রহণ করেছেন, মুজাহিদুল ইসলাম ভাই খুব সম্ভব আমাদের সিনিয়র মুজাহিদ ভাই আল আজহারি, তিনি বোধহয় দুবাই থেকে অংশগ্রহণ করেছেন, কবির ভাই ভিয়েনা থেকে, হাওলাদার কামাল ভাই ভিয়েনা থেকে, রেদওয়ানুল করিম আমার বাল্য বন্ধু, আমার কৈশোরিক জীবনের বন্ধু, সরসিনা মাদ্রাসায় দীর্ঘদিন পড়েছি একসাথে, আমাদের রেদওয়ান ভাই ঢাকা থেকে অংশগ্রহণ করেছেন, ফয়সাল চৌধুরী ভাই, তারপর শেখ মাওলানা মোশাররফ হোসেন ভাই, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা উত্তরার সাবেক অধ্যক্ষ, তিনি অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ থেকে আরিফুর রহমান ভাই অংশগ্রহণ করেছেন, পোল্যান্ড থেকে মুয়াজ্জেম হোসেন ভাই, তারপরে বিপ্লব হোসেন ভাই ভিয়েনা থেকে, সাইফ আলী, টম স্টার, তাফসিরে ইবনে আব্বাস, ওয়াজিউল্লাহ ভাই ডেনমার্ক থেকে, ফরিদ উদ্দিন ভাই মদিনা থেকে অংশগ্রহণ করেছেন, তারপরে আতাউল ইসলাম ভাই ভিয়েনা থেকে, হাফিজ মোহাম্মদ। তো সবাইকে অসংখ্য মোবারকবাদ, আহলান ওয়া সাহলান, বারাকাল্লাহু ফিকুম। আহমদুল্লাহ, জিয়াউল হক ভাই ভিয়েনা থেকে অংশগ্রহণ করেছেন, ইশতিয়াক আহমদ ভাই অংশগ্রহণ করেছেন। চেষ্টা করলাম যারা যারা এই মুহূর্ত পর্যন্ত আমি যাদেরকে দেখলাম সবাইকে স্মরণ করলাম। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। সবার প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে বলবো, যা সম্ভব হলে আপনিও আমাদের এই প্রোগ্রামগুলোকে শেয়ার করবেন, তাহলে সাদাকা জারিয়ার ক্ষেত্রে আমরা সকলে পরস্পরকে সাহায্য করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকের কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আমরা কোনো পাপের কাজে কেউ কাউকে সাহায্য না করি, আল্লাহ নিষেধ করেছেন।
আজকে আমার এক বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু বলছিলেন, এই ফেসবুকে ইউটিউবে যে ভিডিওগুলো এখন দেওয়া হচ্ছে, আমরা যে দেই, এগুলো জায়েজ কিনা, এই যে প্রোগ্রামগুলো করি এগুলো জায়েজ কিনা, করা ঠিক হবে কিনা। আমি তার উত্তরে একটা কথা বলার চেষ্টা করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে আজকে কত নাস্তিকেরা এই ফেসবুকে আসতেছে, আমার আপনার প্রাণ প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পবিত্র আর কোরআনুল কারীমের উপর পা দিচ্ছে। অনেকে মদ ঢালতেছে কোরআনের কারীমের উপরে। তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছে আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি। যদি হেদায়েত না থাকে, আল্লাহ যেন আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করছে, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উচিত সাজা যেন আল্লাহ মুমিনদেরকে দেখায় দেন, বিশ্ববাসীকে যেন আল্লাহ দেখায় দেন। আর এরকম অনেক ঘটনা ঘটেছে, যারা কোরআনের সাথে বেয়াদবি করছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনে কারীম এসেছে এক শ্রেণীর মানুষের ভাগ্যকে উন্নত করার জন্য, সৌভাগ্যবান করার জন্য। যারা কোরআনকে সুন্দরভাবে গ্রহণ করেছে তারা হবে সৌভাগ্যবান। আবার এই কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, কোরআনের বিধানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তারা কিন্তু কোরআনের সাথে বেয়াদবি করার জন্য ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা ওই সমস্ত মানুষদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। এবং সাথে সাথে আরেকটি কথা বলবো যে কোরআনে কারীম কেন্দ্রিক যে সমস্ত খেদমত আমাদের করার সুযোগ আছে, আমরা একটু পারি ছোট ছোট কোরআনের আয়াতের অর্থটাকে বিভিন্নভাবে এখন ছবি আকারে, ইমেজ আকারে বিভিন্ন ভাইয়েরা খেদমতগুলো করছেন, সেগুলোকে শেয়ার করতে পারি। একজন ভাই যদি অন্য বাজে একটা ছবি না দেখে কোরআনের একটা আয়াত সে অর্থসহ দেখলো, দেখার মাধ্যমে সে কিন্তু উপকার পাচ্ছে, সে কিন্তু দিনের একটা বুঝ কিন্তু সে আপনার মাধ্যমে সে কিন্তু পেয়ে গেল। তাহলে এটার মাধ্যমে কিন্তু বড় ধরনের সদকা জারিয়া আমাদের অর্জন করার সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এবারে আসুন আমরা সূরাতুল কাউসারকে একটু ভেঙে ভেঙে গ্রামাটিক্যাল বিষয়গুলো সূরাতুল কাউসারের মধ্য থেকে আমরা দেখার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম। শুরুতেই যে বিষয়টি আমরা বলবো যে সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ইন্না শব্দের ব্যবহার করেছেন। ইন্না আরবিতে ইন্না এর ব্যবহার করা হয় কখন? ইন্না শব্দের ব্যবহার করা হয় কোনো জিনিসকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য। নিশ্চয়ই, অবশ্যই, এই জাতীয় অর্থ। ইন্না এর অর্থ হয়ে থাকে নিশ্চয়ই বা অবশ্যই, এই জাতীয় অর্থ। কোনো জিনিসকে খুব গুরুত্ব দেওয়ার জন্য ইন্না শব্দের ব্যবহার করা হয়ে থাকে। কেউ যদি কোনো বিষয়কে সহজে মেনে নিতে না চায়, বিশ্বাস না করে, তখন ইন্না শব্দের ব্যবহার করা হয়। ভাষা বিজ্ঞানীগণ এভাবে বলছেন যে কেউ যদি কোনো সংবাদটাকে প্রথমবারেই যদি বিশ্বাস না করে, তখন আমরা প্রথম পর্যায়ের একটু তাকিদ দিব। যে এভাবে বলবো যে মনে করেন আপনি বললেন মুহাম্মাদুন রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল বা রসুলুল্লাহ, আল্লাহ রসুল। এখন কেউ বিশ্বাস করলো না, তাহলে আপনি প্রথমবারে তাকিদ দিয়ে বলবেন লা রাসূলুন, লা। এই লাটা কিন্তু তাকিদের জন্য এসেছে, লা রাসূলুন। তারপরে যদি তাতেও সে বিশ্বাস না করে, তাহলে আপনি তখন ব্যবহার করবেন এদিকে যে ইন্না মুহাম্মাদান লা রাসূলুন। তাহলে এই ইন্নাও আসলো তাকিদের জন্য, লাও আসলো তাকিদের জন্য। তো এগুলো হলো তাকিদ বা গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। আরবি গ্রামারে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছে এবং আরবি গ্রামারে এই ব্যবহারটি আছে। তৃতীয় যে আরেকটি তাকিদ দেওয়া হয়, এরপরেও যদি কেউ আপনার কথাটি বিশ্বাস করতে না চায়, তখন আরেকটি তাকিদ দেওয়া হয়, সেটা হলো কসম। আল্লাহর নামের কসমের মাধ্যমে
বা শপথের মাধ্যমেও বিষয়টিকে, আপনি যে খবরটা দিচ্ছেন সে বিষয়টাকে তাকিদ দেওয়া। তো তখন আপনি বলবেন ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান লা রাসূলুন, ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান লা রাসূলুন। তাহলে এই ব্যবহারগুলো কিন্তু কোরআনের মধ্যেও এসেছে, হাদিসেও এসেছে, আরবি ব্যবহারের গ্রামারগুলোতে আছে। তাহলে ইন্না শব্দের ব্যবহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসারের মধ্যে 2 বার করেছেন। মূল শব্দটা হলো ইন্না। ইন্না এমন একটি শব্দ যেই শব্দকে আরবি গ্রামারে বলা হয় হরুফে মুশাব্বা বিল ফি'ল। এরকম আরো কয়েকটি হরফ আছে ইন্না। তারপরে আমরা দেখব এই ইন্না শব্দটাকে আপনি কোরআনে কোথাও পাবেন আন্না, আন্না, ইন্না, আন্না। আপনি কোথাও দেখবেন কা আন্না, কা আন্না, কা আন্না, ইন্না, আন্না, কা আন্না, লাইতা। আরেকটা শব্দ, আরো এরকম 6টা শব্দ আছে। লাইতা, আরেকটা শব্দ আছে লাকিন্না, লাকিন্না, আরেকটা শব্দ আছে লাআল্লা। তাহলে আমরা 6টা শব্দ দেখতেছি, ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। ছড়া বলা হয় এইভাবে, আমরা ছড়ায় সন্দেহ শিখেছিলাম যে ইন্না, ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন, লাআল্লা ইসিম সহ অর্থ বর্ণে 6টি হরফ আছে নাম হরফে মুশাব্বা বিল ফি'ল, 6টি হরফ আছে নাম মুশাব্বা বিল ফি'ল। ফি'ল সম অর্থ বর্ণে আছে যাদের মিল, 6টি হরফ আছে নাম মুশাব্বা বিল ফি'ল। ফি'ল সম অর্থ বর্ণে আছে যাদের মিল। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন, লাআল্লা। ইসমের আগে বসে, ইসমের আগে বসে শেষে দিবে, ইসমের আগে বসে শেষে দেয়। মানে এটা আসে হলো জুমলা ইসমিয়া বলা হয় আরবিতে একটি জুমলা, অর্থাৎ যেই বাক্যের 2টি অংশ থাকে। প্রথম অংশটি বাক্যের উদ্দেশ্য, দ্বিতীয় অংশ বিধেয়। এই যে বাংলায় যে বাক্যের যে 2টি আপনার গুরুত্বপূর্ণ অংশ থাকে, উদ্দেশ্য, বিধেয়, আরবিতেও আমরা দেখব যে উদ্দেশ্য বিধেয় থাকে। যেমন আমরা বলেছিলাম যে ইন্না মুহাম্মাদান লা রাসূলুন, অথবা যদি বলি ইন্নাল্লাহা গফুরুন, আল্লাহর নামের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইন্নাল্লাহা ইন্নাল্লাহা গফুরুন, সহজে যদি বলি গফুরুন। ইন্না যে শব্দটি, এর কি কাজ দেখেন। ইন্না, আল্লাহ শব্দ, ইন্না আসার কারণে আল্লাহ শব্দের শেষে জবর হয়েছে। আল্লাহ শব্দের শেষে যে জবর হয়েছে ইন্না দিয়েছে। এবং ইন্নার মতো আরো যে 6টি শব্দ আমরা শিখলাম, ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন, লাআল্লা, এগুলো মুবতাদা যে আছে, মুবতাদার সে যে এই মুবতাদা বা উদ্দেশ্য আছে যে বাক্যের, সেই বাক্য উদ্দেশ্যের শেষে এই শব্দের শেষে দিবে জবর, শেষ বর্ণে জবর দিবে। এবং গফুরুন যে শব্দটি বাক্যের, এই বাক্যের বিধেয়, এই বাক্যের যে শেষ বর্ণ র, এই রয় কি দিয়েছে আপনার পেশ। তাহলে এখানে নসব আর এটাকে বলে রফা। নসবের আলামত, নসবের আলামত জবর দিয়ে, আর রফায়ের আলামত পেশ দিয়ে। আমরা যদি খাস বাংলায়, একদম সহজ বাংলায় বলি, ইন্না, আন্না, এই জাতীয় যে শব্দগুলো, এগুলো যেই বাক্যের শুরুতে আসে, সেই বাক্যের উদ্দেশ্য যে শব্দটি হয়, সাধারণত প্রথম শব্দটাই হয়ে থাকে, সেই শব্দের শেষে হবে, শেষ বর্ণে হবে জবর, এবং বিধেয় যে শব্দটা থাকে তার শেষ বর্ণে হবে পেশ। এরকম অনেক উদাহরণ আপনাদেরকে আমি দেখাতে পারবো। আমরা যে সূরাটা পড়তেছি সেই সূরা থেকে যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই, যেমন ইন্না
শানি আকা, শানি আ, শানি আ। আমি যতটুকু বোঝানোর জন্য দরকার ততটুকুই লিখলাম। ইন্না শানি আ, এই বাক্যের মধ্যে যে শানিয়া শব্দটি, শানিয়া কিন্তু একটি শব্দ। শানিয়া মানে নিন্দুক বা হিংসুক, যে আপনাকে অপছন্দ করে সে। তাহলে এই শানিয়া শব্দের হামজা শেষ বর্ণে যে জবরটি হয়েছে, এটা কিন্তু হয়েছে ইন্নার কারণে। আর আপনারা বলতে পারেন যে কায়ে যে জবর, এটা কি ইন্নার কারণে হয়েছে কিনা? না, বলবো যে শানি আ কা, এখানে কা কিন্তু আরেকটা শব্দ। শানি একটা শব্দ, কা একটা শব্দ। আরবিতে দুইটা শব্দ যদিও একসাথে লেখা হচ্ছে, কিন্তু শানি আ একটা শব্দ, কা কিন্তু আরেকটা শব্দ। তাহলে আমরা বলছি প্রথম শব্দের শেষে শানি আতে যে জবর হয়েছে, এটা কিন্তু ইন্নার কারণে। তারপরে হুয়াল আবতার, এখানে মানে বিধেয়, অর্থাৎ বাক্যের শেষ অংশ হুয়াল আবতারু, শেষ বর্ণে আবতারুর শেষে কিন্তু পেশ হয়েছে। এই হলো ইন্না সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি কথা। এবং ইন্নার মাধ্যমে আমরা জেনে নিলাম, ইন্না জানতে গিয়ে আমরা জেনে নিলাম যে ইন্নার মতো আরো কয়েকটি শব্দ রয়েছে। মোট 6টি শব্দ ছড়া বললাম। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এই শব্দগুলো তার অর্থের মধ্যে ফেয়েলের অর্থ পাওয়া যায়। ফেয়েল মানে হলো ভার্ব বা ক্রিয়া। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এসএম, ফেয়েল, হারফ নিয়ে। জাস্ট একটু পুনর্চর্চা। এসএম হলো বাংলায় যাকে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, যে 3টি শব্দ আছে বাংলায়, যে পদ আছে, পদের যে 3টি গুরুত্বপূর্ণ প্রকার, এগুলোকে আরবিতে এসএম বলা হয়। আর ক্রিয়া যেটা আছে বাংলায়, সেটাকে আরবিতে ফেয়েল বলা হয়। আর বাকি যত অব্যয় বলা হয়েছে যেগুলোকে বাংলায়, আর ইংলিশে যেগুলোকে ইন্টারজেকশন, প্রিপোজিশন, কনজাংশন বলা হয়েছে, সেটাকে আরবিতে বলা হবে হারফ। তাহলে সেই যে হারফের ব্যাপক যে ব্যবহারগুলো, হারফের যেই তালিকাগুলো আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু হারফ কিন্তু আমরা আজকে শিখে নিলাম। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এগুলো কানেকটিভ ওয়ার্ডস, বাক্যের শুরুতে ব্যবহৃত হয়, কোনোগুলো বাক্যের মাঝখানে এসে থাকে। ইন্না, আন্না সাধারণত বাক্যের শুরুতে আসে, এসে বাক্যের মধ্যে কি পরিবর্তন করে সেটা আমরা জানতে পারলাম। আর এই যে শব্দগুলো, এই কিন্তু খুব বেশি না, কিন্তু লিমিটেড কিছু শব্দ। এই শব্দগুলো জানা এবং শব্দগুলোর ব্যবহার যদি আমরা জানতে পারি, খুব মজা পাবো। এবং এই শব্দগুলোর অর্থের মধ্যে কিন্তু ফেয়েলের অর্থ আছে। তো শব্দ, বর্ণ দুই দিক দিয়েই অর্থ, এবং শব্দ দুই দিক দিয়েই ফেয়েলের সাথে সাদৃশ্য রাখে। ফেয়েলের শেষের দিকে সাধারণত ফেয়েলে মাদি বা অতীতকালীন ক্রিয়ার শেষের দিকে শেষ বর্ণে জবর হয়ে থাকে। এই শব্দগুলো আমরা দেখতেছি প্রত্যেকটা শব্দের শেষে জবর হয়েছে। ইন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। তো এটার দিক দিয়ে আপনার ফেয়েলের সাথে মিল আছে। এজন্য এগুলোকে বলা হয় আরবিতে হরুফে মুশাব্বাহা বিল ফেয়েল। এমন কিছু হারফ যেগুলো ফেয়েলের সাথে মুশাব্বাহা বা তাশবিহ রাখে। তো কোরআনের মধ্যে দেখবেন যে সমস্ত বাক্যে ইন্না আসেনি, সেখানে কি হচ্ছে, 2টা শব্দের শেষেই পেশ। যেমন ওয়াল্লাহু গফুরুন, ওয়াল্লাহু গফুরুর রহিম, গফুরুন, রহিমুন। তাহলে আল্লাহু গফুরুন, এই শব্দটা আল্লাহ দয়ালু বা আল্লাহ ক্ষমাশীল। আল্লাহু শব্দের শেষে পেশ হয়েছে, গফুরুন শব্দের শেষে পেশ হয়েছে, যেটা রাফার আলামত সেই হিসেবে। আর যখনই ইন্না চলে আসতেছে, ইন্না আসার কারণে তখনই এই একই বাক্যটাতেই আপনি পরিবর্তন লক্ষ্য করবেন যে ইন্নাল্লাহা গফুরুন। আমরা যে বাক্যটা লিখেছি সেই বাক্যটা আবার দেখি, যে ইন্না দিয়ে যদি এই বাক্যটাকে আমরা বলি তাহলে হয় ইন্নাল্লাহা গফুরুন। কিন্তু যদি এই বাক্যটাকে আমরা ইন্না ছাড়া বলি
তাহলে কেমন হবে? ইন্নাটা যদি আমরা বাদ দেই তাহলে আল্লাহু গফুরুন, এই বাক্যটা কি হয়ে যাবে? আল্লাহু, আল্লাহ শব্দের শেষে পেশ হয়ে যাবে আল্লাহু গফুরুন। আর ইন্না এসে গেলে তখন আবার আল্লাহ শব্দের শেষে জবর হবে। এই যে জবরটা দিল কে? ইন্না শব্দ, ইন্নার ব্যবহার কিন্তু এটা। ওয়া আন্নাস সাআতা লাআতিয়াতুন, কোরআনের এক আয়াতে এসেছে আন্নাস সাআতা লাআতিয়াতুন। আন্না, আন্না মানে নিশ্চয়, আস-সাআতা, আস-সাআতা মানে কিয়ামত, সাআতা দ্বারা হচ্ছে কিয়ামত। লাআতিয়াতুন ওই যে আমরা বলেছিলাম যে লাআতিয়াতুন, এই লাটা একটা তাকিদের জন্য ব্যবহার করা হয়েছে। লাআতিয়াতুন, আন্না নিশ্চয়ই, আস-সাআতা কিয়ামত, লাআতিয়াতুন অবশ্যই আসছে। তাহলে এখানে এই লা অর্থ অবশ্যই, এই বাক্যের মধ্যে দুইটা তাকিদ এসেছে, দুইটা নিশ্চয়তা দানকারী দুইটা শব্দ এসেছে, শুরুতে আন্না আর শেষে আবার এসেছে লা। তা বাক্যের যে দুইটা অংশ, উদ্দেশ্য বিধেয়, এই দুইটা অংশকেই আলাদা আলাদা শব্দ দিয়ে এমফেসিস করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, তাকিদ দেওয়া হয়েছে, আরবিতে বলে তাকিদ। তো আমরা যদি এই বাক্যটা লক্ষ্য করি, এই বাক্যের মধ্যে সাআত যে শব্দ, কিয়ামত, সাআত শব্দের শেষে যে জবর হয়েছে, এই জবরটা কে দিল? অবশ্যই আপনি বলবেন আন্না শব্দ। আন্না শব্দটি আসার কারণে আস-সাআতা, সাআত শব্দের শেষে জবর হয়েছে। আবার লাআতিয়াতুন শব্দের শেষে যে জবর পেশ হয়েছে, এটাও কে দিয়েছে? ওই আন্না। আন্না এমন একটি শব্দ, ইন্না, আন্না, এগুলো আসার কারণে বাক্যের দুইটা অংশেই সে কাজ করে। প্রথম অংশের শেষে জবর, দ্বিতীয় অংশের শেষে পেশ দেওয়া, এটা আন্নার বা ইন্নার কাজ। এই ছিল গুরুত্বপূর্ণ একটি শব্দের পরিচয়, একটি শব্দের ব্যবহার, যেটা এই সূরার মধ্যে বারবার এসেছে, দুইবার এসেছে, এই জন্য আমরা না বলে পারলাম না ইন্না, আন্না। কারণ আমরা চাচ্ছি আমাদের ক্লাসে একটু হলেও গ্রামার বিষয়টাকে তুলে ধরা, আরবি গ্রামারটাকে একটু সহজে আপনাদের কাছে তুলে ধরা। আমরা তো আরবি গ্রামার দেখা গেছে কেউ ফার্সি উর্দুতে শিখেছি, কেউ আরবি ভাষা শিখেছি। আপনাদেরকে সহজ বাংলায় আমরা যদি একটু কিছু দিতে পারি এবং এটার মাধ্যমে যদি আপনারা কোরআনটাকে একটু করে বুঝতে শিখেন, কোরআনের ব্যবহারগুলোকে যদি আপনারা বুঝতে পারেন, সেটাই হবে আমাদের সার্থকতা। তো এই জন্য আমরা আজকে ইন্না, আন্না এই শব্দগুলোর ব্যবহার দেখালাম। আরেকটা জিনিস, এই সূরার মধ্যে ইন্নার যে ব্যবহার, ইন্না শব্দের শেষে প্রথম আয়াতে ইন্না শেষে যে আলিফটা এসেছে, এই আলিফটা কেন এসেছে এটা একটু বলেই আমরা আজকের আলোচনা শেষ করব। গ্রামার পর্বে আর বেশি সময় আপনাদের নিব না ইনশাল্লাহ। তাহলে আবার আমরা শব্দটা দেখি। প্রথম শব্দটা ছিল ইন্না, ইন্না বা আন্না। ভালো একটা প্রশ্ন করেছেন একজন বন্ধু, দ্বিতীয় শব্দ কি সবসময় দুই পেশ হবে? দ্বিতীয় শব্দটা যদি এসএম হয়, অর্থাৎ বিধেয় যদি এসএম দ্বারা হয়ে থাকে, এক শব্দের এসএম হয়, তাহলে সাধারণত সেটা দুই পেশ দ্বারা তার আলামতটা প্রকাশিত হয়। অথবা কখনো রাফার আলামত হলো তিনটি, দুই পেশ অথবা ওয়াও নুন দিয়ে প্রকাশিত হতে পারে। আরেকটা হলো কখনো আলিফ হতে পারে, আলিফ দ্বারা প্রকাশিত হতে পারে। এটা আমরা সবিস্তারে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, আস্তে আস্তে বলার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিলে। এছাড়া যদি বাক্যটা যদি বড় হয়, বাক্য কখনো আপনার জুমলা ফেয়ালিয়া আরেকটি বাক্য হয়ে অর্থ মানে বিধেয় হয়, তাহলে ব্যবহারটা হুবহু এরকম ঠিক থাকবে না। তো আমরা দেখব সাধারণত বাক্য যদি ছোট হয়, বাক্যের যদি দুইটা অংশ হয়, তাহলে দেখা যাবে যে প্রথম শব্দের শেষে জবর, দ্বিতীয় শব্দের শেষে পেশ হবে।
সাধারণত এটা হলো সাধারণ নিয়ম। এবার আমরা দেখি ইন্না শব্দের একটু বিশ্লেষণ করি। শুধু ইন্না, কিন্তু প্রথম আয়াতে ইন্নার সাথে আবার একটা আলিফ যুক্ত হয়েছে, ইন্না ইন্না, যার অর্থ হলো নিশ্চয়ই আমরা। নিশ্চয়ই আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বলছেন, যার অর্থ হলো নিশ্চয়ই আমি। এখানে কি কি আছে আমরা যদি দেখি, এখানে দুইটা শব্দ একসাথে এসেছে। একটা হলো ইন্না, ইন্না মানে নিশ্চয়ই। আরেকটা শব্দ আছে আরবিতে না, না মানে আমরা। তাহলে এরকমও কোরআনের মধ্যে অনেক জায়গায় আমরা ব্যবহার পাবো, ইন্নানা নিশ্চয় আমরা, ইন্নানা, এরকমও আলাদা আলাদা ব্যবহার কোরআনে এসেছে। আবার এখানে একসাথে এই দুইটা শব্দ একসাথে বলা হয়েছে ইন্না। তাহলে আমরা বুঝে নিতে পারি এই দুইটা শব্দকে একসাথে সংক্ষেপে ইন্না আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। এই ইন্না কখনো কখনো, এই ইন্না কখনো তাসদিদ ছাড়া আসে, কখনো আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায়, হাদিসে অনেক জায়গায় এই ইন্না কখনো ইন আসে, শুধু ইন মানে তাখফিফ, নুনটাকে সাকিন করে ব্যবহার করা হয়। তাহলে ইন আর এই না যুক্ত হলো না, তাহলে কি দাঁড়াচ্ছে? ইন্না না অথবা ইন্না দুইটাই কিন্তু একই হয়ে গেল। এই ইনের অর্থ ইন্না আর না যুক্ত হয়ে গেল, ইন এবং না দুইটা মিলে হলো ইন্না। তাহলে এই ছিল গ্রামার পর্বে। আজকে গ্রামার পর্বে এই বিষয়টাকে আপনাদের সাথে শেয়ার করলাম, আলোচনা করলাম যে ইন্না এর ব্যবহার। ইন্না এবং ইন্নার মতো আরও 5টি শব্দ আছে, মোট 6টি শব্দ যাকে হরুফে মুশাব্বাবিল ফেইল বলা হয়, যেগুলো জুমলায় ইসমিয়া বা যেই বাক্য ইসিম দ্বারা শুরু হয় এবং ইসিম দ্বারা শেষ হয়, যেই বাক্যের শুরুতে এসএম আসে, শেষে এসএমও আসতে পারে, ফেইলও আসতে পারে, এই জাতীয় বাক্যকে জুমলা ইসমিয়া বলা হয়। এরকম জুমলা ইসমিয়ার শুরুতে এই শব্দগুলো আসবে। এবং ইন্না আন্না এরা জুমলা ইসমিয়ার প্রথম যে এসএমটা আছে সেই এসএমের শেষে জবর দিবে বা নাসব দিবে। নাসবটা কখনো জবর দিয়ে প্রকাশিত হয়, কখনো কাসরা দিয়ে প্রকাশিত হয়, কখনো ফাতহা বা জবর দিয়ে প্রকাশিত হয়। আর শেষ শব্দটি যদি সাধারণত একটা শব্দ থাকে তাহলে তা কখনো পেশ, কখনো কখনো ওয়াও নুন, ওয়াও অথবা কখনো আলিফ দ্বারা তার চিহ্নটি প্রকাশিত হয়, রফা প্রকাশিত হয়। আর যদি সেটা অন্য কোনো বাক্য হয়ে আসে তাহলে সেটার কথা ভিন্ন। তাহলে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ছোট ছোট যে ব্যবহার সেগুলো আগে শেখার চেষ্টা করব। মনে করেন ইন্নাল ইনসানা, সূরা আল আসরের মধ্যে ইন্নাল ইনসানা, এখানে ইন্নাল ইনসানা, ইনসানা শব্দের শেষে নুনে যে জবর হয়েছে কেন? ইন্নার কারণে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এখানে লাফি খুসর এই শব্দটাকে মানে বাক্যের অংশ কিন্তু ইন্না এর বিদেয় হয়েছে। এটা কিভাবে হয়েছে এটা ব্যাখ্যা সাপেক্ষ, কিন্তু আমরা কিন্তু খুব সহজে এটা বুঝবো। যেটা আমরা কঠিন সেটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি, কিন্তু সহজে যেটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো যে যেই ব্যবহারগুলো খুব সহজে বোঝা যায় সেগুলো আমরা ধরার চেষ্টা করি আগে। ইন্নাল ইনসান না শব্দ শেষে জবর হয়েছে, এটা ইন্নার কারণে হয়েছে। এরকম সূরা আল আদিয়াতের মধ্যে অনেকগুলো ব্যবহার আছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদুন, লাকানুদুন শেষে যে শব্দের শেষে পেশ হয়েছে ইন্নার কারণে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদুন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদুন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদুন, এগুলো কিন্তু আপনার ইন্নায়ের ব্যবহারের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি কোরআনে কারীমকে আরও বেশি করে বুঝে বুঝে পড়ার এবং কোরআন অনুযায়ী আমাদের বাস্তব জীবনকে গঠন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন
এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুক্রবারের দিন শুক্রবার সুন্নাতগুলো আদায় করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করবেন। এবং আগামী দিন শুক্রবার এখন থেকে আগামীকাল সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা সূরাতুল কাহাফকে তেলাওয়াত করব এবং জুমার জামাতে আগে ভাগে অংশগ্রহণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।